শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় শ্লোক নাম্বার 19। তো অর্জুন ভগবানের কাছে ভগবানের বিভূতি সম্বন্ধে জানতে চেয়েছে। বিস্তরেণ আত্মনো যোগম বিভূতিম চ জনার্দন ভূয় কথয় তৃপ্তির্হি শৃণ্যতো নাস্তি মে অমৃতম। ভগবত সম্বন্ধীয় বস্তুর এটা একটা স্বভাব বা বৈশিষ্ট্য, যেটা সবসময় অতৃপ্ত থাকে, মানে কখনো আমরা তৃপ্ত হই না ভগবান সম্বন্ধীয় প্রত্যেক বস্তুর মধ্যে দিয়ে। যেরকম ভগবানের নাম, ভগবানের লীলা কথা, ভগবানের বিগ্রহ, হ্যাঁ, এই সমস্ত জিনিস। যেমন মায়াপুরে ভগবান শ্রী শ্রী রাধা মাধব বিরাজমান, পঞ্চদত্ত ভগবান বিরাজমান, ভগবান নৃসিংহদেব বিরাজমান, একই বিগ্রহ। কিন্তু প্রতিদিন ভক্তরা, পূজারীরা নতুন নতুন ভাবে ভগবানকে পোশাক পরান, ড্রেসিং করেন, শৃঙ্গার করেন। আর ভক্তরা প্রতিদিনই ভগবানকে দেখার জন্য পাগল। বলে না কেউ এটা, বা এই ভাব কখনো আসে না যে দূর, দেখলাম তো ভগবানকে, আবার কি দেখবো, একই রাধা মাধবে তার কি দেখবো না। এটা কখনো আসে না মনের মধ্যে। আপনাদের কখনো আসে যে ঠিক আছে রাধা মাধব তো দেখছি প্রতিদিন? কখনো আসে না। কেন? এক ব্যক্তিকে, এক ব্যক্তির চেহারা দেখতে আমরা এই জড় জগতের ক্ষেত্রে কি হয়, একজন ব্যক্তির চেহারা আপনি যদি দেখেন প্রতিদিন, কি আর আছে এটাতে? নতুনত্ব কিছু আছে? কিছু নাই। কিন্তু ভগবানের একই বিগ্রহ, কিন্তু নতুনত্ব। এখন চিন্তা করেন, আমরা এই জড় অবস্থাতেই নতুনত্ব, আর যদি আমরা শুদ্ধ চিন্ময় স্তর প্রাপ্ত হই, তাহলে আরো কত মাধুর্য আমরা আস্বাদন করতে পারবো। তো এটা হচ্ছে ভগবানের বিশেষ বৈশিষ্ট্য। ভগবত সম্বন্ধী প্রত্যেক বস্তু, যেমন ভগবানের নাম, হ্যাঁ, রূপ গোস্বামী তো খুব সুন্দর শ্লোকই লিখছেন। তুণ্ডে তাণ্ডবিনীম রতিম বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে कर्णाक्रोडकारम्बिनी घटयते कर्णार्बुदेभ्यः स्पृहाम् चेता प्राङ्गणसङ्गिनी विजयते सर्वेन्द्रियाणां कृति न जाने जनिता क्रियद्भिरमृतैः कृष्णेति वर्णद्वयी। তো এই শ্লোকে রূপ গোস্বামী ভগবানের নামের মহিমা উল্লেখ করে বলছেন যে এই নাম ওনার কাছে কেমন আনন্দদায়ক, দিব্য আনন্দদায়ক মনে হয়। তিনি বলছেন তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে, যে এই ভগবানের নাম এতই মহিমামৃত, এতই মানে মাধুর্য মণ্ডিত যে যখনই ভক্ত এই নাম উচ্চারণ করে, এক জিহ্বা যথেষ্ট নয় তখন ভগবানের নাম আস্বাদনের জন্য। হম। উনি বলছেন যে হে প্রভু, হে বিধাতা, আমাকে লক্ষ লক্ষ জিহ্বা দান করুন। এক জিহ্বা দিয়ে জপ করে আমার তৃপ্তি হচ্ছে না। যারা দেখবেন ভোজন রসিক আছে, ভোজন রসিক বুঝেন তো আপনারা? ভোজন রসিক বলা হয় তাদেরকে যারা একটু ভোজন করতে পছন্দ করেন, তাদেরকে বলা হয় ভোজন রসিক। তো যারা একটু ভোজন রসিক আছে, সেই ভোজন রসিকের সামনে যদি ভালো তার প্রিয় আইটেম কিছু দেওয়া হয়, তখন তারা কি কি বলেন? আমি জানি না আপনারা কখনো কোনো ভোজন রসিক দেখছেন কিনা। তো আমরা, আমার সঙ্গে পরিচয় আছে। তো ওনাদের কাছে যখন কোনো ভালো, ওনাদের প্রিয় কোনো প্রসাদের আইটেম সামনে যায়, তখন বলেন এই মানে এক হাত যথেষ্ট না, আর এই ছোট্ট একটা মুখ যথেষ্ট না মহাপ্রসাদ আস্বাদনের জন্য। যদি হাত আরো দুই তিনটা থাকতো, মুখ আরো দুই তিনটা থাকতো, তারও বেশি করে প্রসাদ আস্বাদন করতে পারতাম। এক মুখ দিয়ে কতই আর খাবে, আর এক শরীরে কতই আর খাওয়া যায়। একটু খেলেই তো হচ্ছে পেট ভরে যায়। আর তো এরকম মানে সবসময় একটা অতৃপ্ত ভাব কিসের প্রতি, যেটা আমরা ভালো মানে ভালো লাগে আমাদের কাছে এটা। তো ভগবানের নাম সেই রকম রূপ গোস্বামী বলছেন, এবং তিনি জিহ্বা প্রার্থনা করছেন ভগবানের কাছে, এবং তিনি বলছেন ন জানে জনিতা ক্রিয়দ্ভির অমৃতই কৃষ্ণেতি বর্ণ দ্বয়ী। আমি জানি না এই কৃষ্ণ, এই দুইটি বর্ণ কি অমৃত দিয়ে ভগবান তৈরি করছেন। যখনই এই দুইটি বর্ণ আমার জিহ্বা অগ্রে উচ্চারিত হয়, এটা মনে হয় যেন আহ পরিসয়ে সুধা অনুপম, সুধা অমৃত বর্ষণ করছে যেন এই দুইটি নাম। তো এটা হচ্ছে ওনার উপলব্ধি। উনি তৃপ্ত না অতৃপ্ত। ভাগবতমে আমরা দেখি পৃথু মহারাজকে
তিনি ভগবানের কথা শুনতে 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 এতই আকৃষ্ট হয়ে গেছেন ভগবানের কথাতে, তিনি বলছেন বিদৎস কর্ণায়ুতমেষ মে বর, আমাকে লক্ষ লক্ষ কান প্রদান করুন। জড় জগতের মানুষ কি কি জিনিস যে উল্টাপাল্টা ভগবানের কাছে প্রার্থনা করে, আর ভগবানের শুদ্ধ ভক্তদেরকে আমরা দেখছি যে এনারা কান প্রার্থনা করতেছেন, কেউ কেউ জিহ্বা প্রার্থনা করতেছেন, কেউ কেউ হাজার হাজার চোখ প্রার্থনা করতেছেন, হাজার হাজার চোখ প্রার্থনা করছেন গোপীরা। শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে গোপীরা ব্রহ্মাজির এই সৃষ্ট এই দেহের এই ডিজাইনের তারা নিন্দা করছেন। अटति यद्भवानहनि काननम् त्रुटियुगायते त्वामपश्यताम् कुटिलकुन्तलां श्रीमुखं च ते जड उदीक्षताम् पक्ष्मकृदृशः। পক্ষ্মকৃদৃশः, এই দৃশ্য, এই চোখের মধ্যে কেন পলকটা দিলেন ব্রহ্মাজি? এই ব্রহ্মাজির বুদ্ধি ঠিক নাই, ইনি যথেষ্ট বুদ্ধিমান নয়। তো গোপীরা বলছে কেন, কেন আপনারা ব্রহ্মার মতো জ্ঞানী সৃষ্টির আদি জীবকে আপনারা নিন্দা করছেন? কি ত্রুটি আছে ওনার সৃষ্টির মধ্যে? বলছে এই যে দেখুন, ইন্দ্রকে দিয়ে দিছে শত চক্ষু, ইন্দ্রের সারা শরীরে চোখ। তো বলছে এই ইন্দ্র অতগুলো চোখ দিয়ে কি করবে, কি দেখবে সে? স্বর্গে তো অপ্সরা ছাড়া আর এই জড় সুখ ছাড়া তো ভগবানকে দেখার তো তার সামর্থ্য নাই, তো তাকে অতগুলো চোখ দিয়ে রাখছে। আর আমরা সবসময় কৃষ্ণকে দর্শন করতে চাই, তাও কত বাধা। কিরকম বাধা? এই যে হঠাৎ ইয়াদ ভবা নহনি কাননম, দিনের বেলাতে কৃষ্ণ চলে যায় বনে গোচারণের জন্য, আমরা পাই না। আর যতক্ষণ পর্যন্ত কৃষ্ণকে সামনে পাই, ত্রুটি যুগায়তে ত্বাম অপশ্যতাম, এই ত্রুটি এ চোখের পলক চলে আসে, নিরবিচ্ছিন্ন ভাবে কৃষ্ণকে একটু শান্তি মতো দেখতে পাই না, একটু শান্তি মতো দেখতে পাই না। এখন দেখেন এই চোখের পলকে কত সময় আর যায়, দেখতে কি কোনো বাধা সৃষ্টি হয় আমাদের? আমরা তো কোনো বাধা মনে করি না। কিন্তু ওনাদের কাছে কৃষ্ণকে দর্শন করার, কৃষ্ণের রূপ দর্শন করার এত আকাঙ্ক্ষা যে এই চোখের ত্রুটি বা পলকও ওনাদের কাছে বড় ডিস্টার্বিং। এই জন্য বলছে কি ব্রহ্মাজি আমাদের মাত্র দুইটা চোখ দিল, তার উপরে আবার পলক দিয়ে দিল কেন? দুইটা দিছে, পলক ছাড়া দিতে পারতো যে জাস্ট অনবরত দেখতাম, অথবা অনেক চোখ দিত, অনেকগুলো চোখ দিল না কেন? যেন আমরা আরো বেশি করে কৃষ্ণের সৌন্দর্য মাধুর্য আস্বাদন করতে পারতাম। তো এই হচ্ছে ব্রহ্মাজির কাছ, মানে নিন্দা করে ওনারা ব্রজ গোপিকারা এইভাবে প্রার্থনা করছে। তো দেখেন এখন, মানে ভগবানের কথা শ্রবণ, ভগবানের রূপ দর্শন, ভগবানের নাম গ্রহণ, হ্যাঁ মানে কত কত, মানে মূল বিষয় হচ্ছে এটা যে কখনোই যারা শুদ্ধ ভক্তরা আছে, উন্নত ভক্তরা আছে, তারা কখনো তৃপ্ত হয় না, তারা সবসময় অতৃপ্ত থাকে। ইয়ৎ শৃণ্যতাম রসজ্ঞানম সাধু সাধু পদে পদে বয়ম তু ন বিতৃপ্যাম উত্তম শ্লোক বার্তায়া। শ্রীমদ্ ভাগবতমে শোনক ঋষিরা বলছেন যে বয়ম তু ন বিতৃপ্যাম, আমরা তৃপ্ত নয়। ভগবানের কথা শুনতেই আপনি যা বলছেন এটা শুনে আমরা, এমন না যে আমরা তৃপ্ত হয়ে গেছি, স্যাটিসফাইড, দরকার নাই, না, আমরা অতৃপ্ত। ইয়াত শূন্যতাম, এবং প্রতি পদে পদে যতই আমরা শুনছি ততই বেশি ভগবানের যে যে কথা মাধুর্য রস আমরা আস্বাদন করছি। তো কৃপা করে আপনি আরো বলুন হে সুত গোস্বামী, আপনি আরো বর্ণনা করুন, আরো বিস্তারিত ভাবে বর্ণনা করুন। তো কৃষ্ণ, সেই অর্জুনও এই 18 নম্বর শ্লোকে, যেটা আমরা গত ক্লাসে দেখলাম, বলছেন বিস্তারেণ আত্মনঃ যোগম বিভূতিম চ জনার্দন। আত্মনঃ যোগম, আপনার যোগ এবং হরে কৃষ্ণ। তো কারেন্টে একটু ডিস্টার্ব করছে, আমাদের নেটের সমস্যা হচ্ছে একটু বেশি। তো অর্জুন এজন্য বলছে, এখন শোনা যাচ্ছে? নেটে একটু ডিস্টার্ব হচ্ছে আর শুনতে পাচ্ছেন এখন? হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। ইন্টারনেটে একটু সমস্যা করছে আর কি বেশি। তো 19 নম্বর শ্লোক থেকে এখন ভগবান শ্রীকৃষ্ণ তার বিভূতি সম্বন্ধে অর্জুনকে জ্ঞান দিচ্ছেন। বিভূতি সম্বন্ধে শ্রী ভগবানুবাচ হন্তাতে কথয়িষ্যামি দিব্যা হ্যাত্মা বিভূতয়ঃ প্রাধান্যতা কুরু শ্রেষ্ঠা নাস্তি অন্ত বিস্তরস্য মে। তো অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবে, কিন্তু এটা জেনে রেখো যে আমার বিভূতি সমূহের কোনো অন্তর নেই। আমার বিভূতি, আমার শক্তি, আমার ঐশ্বর্যের কোনো অন্ত নেই। তার মধ্যে থেকে যেহেতু তুমি জিজ্ঞেস করেছ, সেই জন্য প্রধান প্রধান গুলো আমি তোমার কাছে বর্ণনা করব। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের ব্যাখ্যাতে বলছেন, এই যে ভগবান হন্ত শব্দের উচ্চারণ করলেন, হন্ত শব্দের অর্থ হচ্ছে হাঁ। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এর উত্তরে বলছেন যে হন্ত শব্দ দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ তার অনুকম্পা বা তার কৃপা প্রদর্শন করছে। অর্জুন যে জিজ্ঞেস করলো না যে আমি আপনার বিভূতি সম্বন্ধে জানতে চাই, এই প্রশ্নের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের দয়া বা অনুকম্পা অর্জুনের প্রতি আরো বেশি বেশি বর্ধিত হলো। তো কৃষ্ণ বলছেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি তোমাকে বলবো। এই কথা হিসেবে আমি অবশ্যই তোমাকে বলবো। অর্জুন মানে ভগবানের কোমলতা বা কৃপাটা এখানে বৃদ্ধি পাচ্ছে, মানে প্রকাশিত হচ্ছে, এখানে প্রীত হয়েছেন অর্জুনের প্রশ্নেতে। তো যেহেতু ভগবান বলছেন যে আমার বিভূতি সমূহ হচ্ছে অনন্ত মানে অন্তহীন, তো শিল প্রপাত ওটাকে এখানে তাৎপর্য প্রথমে ব্যাখ্যা করছেন যে ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব ও তার বিভূতি উপলব্ধি করা সম্ভব নয়। স্বতন্ত্র জীবাত্মার ইন্দ্রিয়গুলি সীমিত এবং তা দিয়ে কৃষ্ণ বিষয়ক তত্ত্ব পূর্ণরূপে জানা অসম্ভব। যুক্তিটা কেমন? ভগবানের বিভূতি অসীম, আমাদের ইন্দ্রিয় সমূহ সীমিত। এই ইন্দ্রিয়, সীমিত ইন্দ্রিয়, জড় ইন্দ্রিয় দিয়ে আমরা কিভাবে ভগবানের অনন্ত অসীম মহত্ব বিভূতি শক্তি উপলব্ধি বা বুঝতে পারি? আদৌ কি এটা সম্ভব? বলছে যে ইন্দ্রিয় দিয়ে তো সম্ভব না, এবং কেউ পূর্ণরূপে ভগবানকে জানতে পারে না। তবে তবে যারা ভক্ত, যারা ভক্ত যোগী, যারা ভক্তি যোগ অনুশীলন করছেন, তারা ভগবানকে জানার চেষ্টা করেন। এবং তাদের এই যে প্রয়াস বা এই চেষ্টা, এমন না যে তারা তাদের শক্তিতে ভগবানকে উপলব্ধি বা বুঝতে পারেন। তারা চেষ্টা করেন, তাদের চেষ্টা দেখে যখন ভগবান প্রসন্ন হন, তখন ভগবান যখন অনুমোদন করেন তাদেরকে, তখনই তারা একমাত্র ভগবানকে দেখতে বা উপলব্ধি করতে পারে। নচেত অন্য কেউ তা পারে না, অন্য কেউ তা পারে না। তো এই জন্য উপনিষদে বলা হয়েছে, নায়ম আত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতে। পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে শ্রবণের দ্বারা, মেধার দ্বারা, তারপরে এইসব কিছুর দ্বারা লাভ করা যায় না। বেদ অধ্যয়নের দ্বারা লাভ করা যায় না। তাহলে কিভাবে লাভ করা যায়? যাকে ভগবান নির্বাচন করে, যাকে ভগবান অনুমোদন দেন যে তুমি জানতে পারবে, সেই ভগবানকে জান, সেই ভগবানকে জানতে পারে। তো এই জন্য ভক্তরা ভগবানের সেই অনুকম্পা বা কৃপা পাওয়ার জন্যই সব সময় ভক্তিতে যুক্ত থাকে, যেন আমাদের এই চেষ্টা দেখে ভগবান যেন একটু হলেও কৃপা করেন। কৃপা করলে, কৃপা করে যেন ভগবান আমাদেরকে ওনাকে দর্শন বা ওনাকে সাক্ষাৎ উপলব্ধি করার সুযোগ দেয়। ঠিক আছে। আর বিভূতি সম্বন্ধে প্রভুপাদ আরো ব্যাখ্যা করছেন যে বিভূতি শব্দের অর্থ হচ্ছে অসাধারণ ঐশ্বর্য, যেটা ভগবানের রয়েছে। তো এখন পরবর্তী 20 নাম্বার শ্লোক থেকে
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিভূতির কথা বর্ণনা করছেন। তো বর্ণনা করতে গিয়ে প্রথমে ভগবান বলছেন যে, প্রথমে আমি অর্জুন তোমাকে আমার ঐশ্বর্য রূপ কিছু বিভূতির কথা বলবো। ঐশ্বর্য রূপ বিভূতি, ঐশ্বর্য রূপ বিভূতি কি? তো 20 নম্বর শ্লোকে বলছেন, অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিতঃ অহমাদিশ্চ মধ্যম চ ভূতানামন্ত এব চ। হে গুড়াকেশ অর্জুন, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, অহম মাহ গুড়াকেশ, এবং সর্বভূতের আদি মধ্য ও অন্ত আমি। তাহলে এই যে দুইটা বিষয় কৃষ্ণ বলছেন, কৃষ্ণ বলছেন আমি হচ্ছে পরমাত্মা, আর দুই, আমি হচ্ছে সমস্ত ভূতের আদি মধ্য এবং অন্ত। দুইটা জিনিস এই শ্লোকে বলছে। এই দুইটা জিনিস হচ্ছে ভগবানের ঐশ্বর্য, ভগবানের শ্রেষ্ঠত্বকে নিরূপণ করে। ঠিক আছে, সর্বভূত আশয় স্থিত, সমস্ত ভূত বা সমস্ত জীবের হৃদয়ে ভগবান অবস্থান করেন কি রূপে? আত্মা রূপে, অহম আত্মা। যেরকম ভগবান 13 অধ্যায়ে বলবেন, ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি, আমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। সেখানেও ভগবান বলছেন ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ মানে কি? যে ক্ষেত্র সম্বন্ধে জানেন সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। আমরা নিজেরা ক্ষেত্রজ্ঞ, আমি আমার দেহের ক্ষেত্রজ্ঞ, আবার আমি ছাড়া আরেকজন ব্যক্তি আমার দেহের ক্ষেত্রজ্ঞ আছে, তিনি হচ্ছেন পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান। তো সেখানেও 13 অধ্যায়ে 3 নম্বর শ্লোকে ভগবানকে আত্মা বলে বর্ণনা। এরপরে ভগবান বলছেন অহম আদিশ্চ মধ্যশ্চ ভূতানামন্ত এব চ, আমি জীবের আদি মধ্য অন্ত। এর মানে জীবের ভগবান ছাড়া, ভগবানের আশ্রয় ছাড়া দ্বিতীয় কোনো আর আশ্রয় নাই, দ্বিতীয় কোনো আর আশ্রয় নেই। এবং এই একই তত্ত্ব শ্রীমদ্ ভাগবতমে চতুশ্লোকী ভাগবতের প্রথম শ্লোকে প্রতিপন্ন করা হয়েছে। 2:9-33 শ্রীমদ্ ভাগবতমে চতুশ্লোকী ভাগবত। যারা আম, আপনারা ভাগবতম পড়েন, আপনারা এটা শ্লোক অবশ্যই জানেন, ভাগবতের বিখ্যাত শ্লোক। তো এখানে এই শ্লোকে প্রথম শ্লোকে বলা হচ্ছে অহম এবা আসামেবাগ্রে নান্যাৎ ইয়ৎ সদা সৎপরম পশ্চাদহম ইয়দেতচ্চ ইয়ো বশিষ্যেত স্বস্ম্যহম। খুবই তাৎপর্যপূর্ণ এই শ্লোকগুলো। তো বলছে অহম এব আসামেব অগ্রে, আমি হচ্ছে সবকিছুর আদি। নান্যাৎ ইয়ৎ সদা সৎপরম, আমার পূর্বে কোনো কিছু বর্তমান ছিল না, এবং পরে, সৃষ্টির পরে আমি একমাত্র আছি, এবং প্রলয়ের পরেও আমি অবশিষ্ট থাকবে একমাত্র। যখন জীব অন্ত হয়, জীবের অন্ত হয়, জীবের অন্ত হয় বলতে জীবাত্মা তো কখনো নষ্ট হয় না। অন্ত হয় বলতে জীব যখন এই জড় জগৎ থেকে বের হয়, জড় জগৎ থেকে জীব দুইবারে বের হয়। এক হয়েছে যখন প্রলয় হয়, তখন জীব এই জড় জগৎ থেকে বের হয়। সে জড় জগৎ থেকে বের হয়, কিন্তু তখন কিন্তু জীব মুক্ত নয়। সে যখন প্রলয়ের সময় হয় তখন তার কর্ম এবং স্বভাব নিয়ে সূক্ষ্ম রূপে ভগবান শ্রী বিষ্ণু শরীরে প্রবেশ করে এবং সুপ্ত অবস্থায় থাকে। যখন আবার সৃষ্টির সময় হয় তখন সে আবার এই সৃষ্টিতে প্রবেশ করে। কিন্তু দ্বিতীয় প্রকারে যখন যে প্রলয়, মানে জীব মুক্ত হয় বা এই জড় জগৎ থেকে বের হয়, সেটা হচ্ছে ভক্তি করে ভগবানের ধামে যাওয়ার জন্য সে বের হয়। আর যখন জীব ভগবানের ধামে যায় তখনও সে ভগবানেরই আশ্রয় লাভ করে ভগবানেরই সেবায় যুক্ত হয়। তাহলে এই উভয় পরিস্থিতিতেই জীবের অন্তের পরে কার কাছে সে আশ্রয় নিচ্ছে? এক হচ্ছে ভগবান বিষ্ণুর কাছে, আরেকবার হচ্ছে বৈকুণ্ঠে ভগবানের কাছে বা গোলক বৃন্দাবনে ভগবানের কাছে। তাহলে আদিতে কোথায় ছিল জীব? আমার অংশ, গীতা ভগবান বলছেন, তাহলে ভগবানের মধ্যে ছিল। এখন এই যে মধ্যে, মানে এখন যে আছে, তার আশ্রয়ে আমরা বেঁচে আছি, ভগবানের আশ্রয়ে। আর মৃত্যুর পরে কে আমাদের আশ্রয় দিবে, বা মুক্ত হওয়ার পরে কার আশ্রয় আমরা পাবো? ভগবানের আশ্রয়। তো এই তিন রূপে প্রত্যেকটা স্থানেই আমরা ভগবানেরই আশ্রয়ে আছি। তো এটা হচ্ছে ভগবানের ঐশ্বর্য। হ্যাঁ, ভগবানের ঐশ্বর্য। যেরকম আমরা বলি না যে কখনো কখনো কোনো কিছু কিছু মানুষ বলে, সামনে যত জায়গা দেখেন সব হচ্ছে আমার জায়গা, যা আছে সব। তো ভগবান এখানে বলছেন অর্জুনকে, অর্জুন, যা কিছু দেখতেছ সব জায়গায় আমি আছি।
আদিতে মধ্যে অন্তে সব জায়গায় আমি আর আমি। তো এটা হচ্ছে ভগবানের ঐশ্বর্য, ভগবান প্রকাশ করছে। হ্যাঁ, তো শিল প্রভুপাদ তাৎপর্যে কেন অর্জুনকে গুড়াকেশ বলে সম্বোধন করছেন ভগবান, তার কারণ বলছেন। গুড়াকেশ আমরা জানি, প্রথম অধ্যায়ে আমরা দেখেছি। গুড়াকেশ কেন ভগবান অর্জুনকে বলছেন? গুড়াকেশ শব্দের অর্থ হচ্ছে যিনি নিদ্রাকে জয় করেছেন বা যিনি তমগুণকে জয় করেছেন, তিনি হচ্ছেন গুড়াকেশ। তো যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত, তারা কখনোই জানতে পারে না ভগবান কিভাবে জড় প্রকৃতি এবং চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করে। কিন্তু অর্জুন শ্রীকৃষ্ণের এভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা অর্জুন যেহেতু এই তমসের অতীত বা অজ্ঞানতার অতীত, তাই পরমেশ্বর ভগবান তাকে বিভিন্ন বিভূতির কথা শোনাতে সম্মত হয়েছে। তো অর্জুন ছিল গুড়াকেশ, মানে তমগুণের অতীত বা অজ্ঞানতার অতীত, এই জন্য অর্জুনকে ভগবান এই বিভূতি সম্বন্ধে বলছেন। এরপরে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে কিভাবে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি পরমাত্মা রূপে সর্বত্র থাকেন। সুবল উপনিষদ থেকে প্রভুপাদ উদ্ধৃতি দিচ্ছেন, প্রকৃত্যাদি সর্বভূত ভূতান্তর্যামী সর্বশেষী চ নারায়ণঃ পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে সব কটি প্রকটিত ব্রহ্মাণ্ডে বিরাজমান। এবং তিন পুরুষ অবতারের কথা পরে প্রভুপাদ বলছেন, বিষ্ণুস্তু ত্রিনি রূপানি পুরুষাখ্যানি অথো বিদুহু। বিষ্ণু তিনটি রূপের কথা বলছেন, বিষ্ণুস্তু ত্রিনি রূপানি, তিন রূপে বিষ্ণু এই ব্রহ্মাণ্ডে সবকিছু পরিচালনা করে। সেই তিন রূপ কি? কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এবং ব্রহ্মসংহিতাও এই তিন বিষ্ণুর বর্ণনা রয়েছে, প্রভুপাদ তাৎপর্যে শ্লোক উদ্ধৃতি করছে। এবং কৃষ্ণ হচ্ছেন এইভাবে এই তিন বিষ্ণু রূপে যিনি, যেহেতু তিনি সমস্ত জগৎ পরিচালনা করছেন, এভাবে কৃষ্ণ হচ্ছেন সমস্ত জগতের আদি, মধ্য এবং অন্ত। এখন 21 নম্বর শ্লোক থেকে শুরু করে 39 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান তার অনেক ঐশ্বর্যের কথা বর্ণনা করবে। মোটামুটি এখন থেকে কাউন্টিং শুরু। আহ, গুনবেন কয়টা ঐশ্বর্য আমরা পাবো, পরে জিজ্ঞেস করা হবে কে কয়টা পাইছে। ঠিক আছে? তো শ্লোক নাম্বার 21, এই শ্লোক থেকে অধ্যায়ের শেষ পর্যন্ত মোটামুটি ভগবান ওনার ঐশ্বর্যের বর্ণনা বা বিভূতি সকলের বর্ণনা কন্টিনিউ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আদিত্যানামহং বিষ্ণু জ্যোতিষাম রবিরংশুমান মরিচি মরুতামস্মি নক্ষত্রানামহং শশী। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুদ্দের মধ্যে আমি মরিচি, আর নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। তো এখন এই যে শ্লোকগুলো আসবে, প্রত্যেক বস্তুর মধ্যে, প্রত্যেক বস্তু বা প্রত্যেক প্রাকৃতিক বস্তু সমূহের মধ্যে, দৃশ্য সমূহের মধ্যে কোনটা শ্রেষ্ঠ, সেটা হচ্ছে ভগবান, সেটা হচ্ছে ভগবানের বিভূতি। এটা হচ্ছে মূল থিম। তো এখন আমরা ধীরে 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 বর্ণনা করছি, বর্ণনা হবে, ভগবান বর্ণনা করবেন, আমরা অধ্যয়ন করব। তো ভগবান এখানে সমস্ত মানে সমস্ত বিভূতির সার কথা তিনি এখন এখানে বলছেন। হ্যাঁ? তো আদিত্যানাম অহম বিষ্ণু বলেছেন ভগবান। আদিত্যানাম, আদিত্য কারা? অদিতির পুত্রদেরকে বলা হয় আদিত্য। তো অদিতির ধাতা, মিত্র ইত্যাদি নামে যত পুত্র আছেন, তাদের মধ্যে বিষ্ণু বা বামন তিনি হচ্ছেন প্রধান। কারণ অদিতির পুত্রদের মধ্যে এই বামনই হচ্ছে ভগবানের অবতার। ভগবান বিষ্ণু বা বামন রূপে তিনি দৈত্যরাজ বলিকে ছলনা করে দেবতাদের রাজ্য, স্বর্গরাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। তো এখানে এই যে বিষ্ণু বলা হলো, আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, এই বিষ্ণুটা কে? আসলে এই বিষ্ণু হচ্ছেন বামন ভগবান। ঠিক আছে?
তারপরে আহ এই আদিত্যর সংখ্যা হচ্ছে 12। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে 12 জন আদিত্য আছে। কশ্যপ পত্নী দিতির গর্ভজাত ভ্রাতা মিত্র, অর্যমা, রুদ্র, বরুণ, সূর্য, ভগ, বিবস্বান, পূষা, সবিতা, ত্বষ্টা ও বিষ্ণু। এই দ্বাদশ আদিত্য। এর মধ্যে বিষ্ণু যে শেষ, যিনি, ইনি হচ্ছেন প্রধান বলা হয়েছে। এরপরে জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য। জ্যোতিষ্ক মানে হচ্ছে যে সমস্ত বস্তু জ্যোতি বা রশ্মি বিকিরণ করে, সেই সমস্ত বস্তুর মধ্যে ভগবান বলছে আমি হচ্ছে সূর্য। সূর্য হচ্ছে প্রধান। সূর্যের বর্ণনা বা সূর্যের মাহাত্ম্য বৈদিক শাস্ত্রে অনেক স্থানে বর্ণনা করা হচ্ছে। আমরা যদি ব্রহ্মসংহিতা থেকে পড়ি, সেখানে বলা হচ্ছে যে সূর্য হচ্ছে আহ ভগবানের আদেশে তিনি ভ্রমণ করেন, এবং সমস্ত গ্রহ নক্ষত্রদের মধ্যে রাজা। রাজা, অশেষ মূর্তি, এরকম ভাবে ব্রহ্মসংহিতাতে বর্ণনা করা হচ্ছে। এবং এটাকে বলা হচ্ছে আহ ভগবানের চক্ষু স্বরূপ। ইয়াত চক্ষুরেশ সবিতা সকল গ্রহানাম রাজা সমস্ত সুরমূর্তি রশেষ তেজঃ यस्यज्ञया भ्रमति संभृत काल चक्रो গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্মসংহিতাতে বলছে যে যস্য আজ্ঞয়া, যার আজ্ঞাতে তিনি ভ্রমণ করছেন, যিনি জগতের চক্ষু স্বরূপ বা ভগবানের চক্ষু স্বরূপ সূর্য। তো সূর্য হচ্ছে সমস্ত জ্যোতিষ্কদের মধ্যে প্রধান, অর্থাৎ সমস্ত জ্যোতিষ্ক বা জ্যোতি প্রদানকারী, রশ্মি প্রদানকারী বস্তুসমূহ সূর্য থেকে তাদের সব কিরণ তারা লাভ করে। তারপরে মরীচি। মরীচিদের মধ্যে মরীচি মরুতামস্মি। মরীচিদের মধ্যে বা উম, মরুদদের মধ্যে আমি হচ্ছে মরীচি, সরি, মরুদদের মধ্যে আমি হচ্ছে মরীচি। মরুদ কারা? Actually মরুদ বলতে বায়ুদে, বায়ু যা আছে না, বায়ু, বায়ুদের মধ্যে ভগবান হচ্ছে মরীচি। মরুদ দেব মানে হচ্ছে মূলত বায়ু দেবতাদেরকে ইঙ্গিত করে। মহাশূন্যে 49 রকমের বিভিন্ন বায়ু প্রবাহিত হচ্ছে, সেইগুলি নিয়ন্ত্রণকারী যে দেবতা তাদেরকে বলা হয় মরুত। এনাদের সংখ্যা হচ্ছে 49 জন। শ্রীমদ্ ভাগবতমে এর বর্ণনা আছে যে ইন্দ্র তাদের আহ, তাদেরকে 49 ভাগে বিভক্ত করেছিলেন। ইন্দ্র তাদেরকে মাতৃগর্ভে হত্যা করতে চেয়েছিলেন। হত্যা করতে গিয়ে প্রথমে তাদের মানে মাতৃগর্ভে প্রবেশ করে ভ্রূণটাকে 7 ভাগে বিভক্ত করেন। এরপরে সেই 7 খণ্ডকে আরো 7 টুকরা করেন, কিন্তু তারপরেও মারতে পারেননি। তো পরে ইন্দ্র তাদেরকে দেবতা হিসেবে স্বীকার করে নেন এবং তাদের সংখ্যা হয় 49 জন। এবং এই মরুদদের মধ্যে মরীচি হচ্ছে প্রধান, কৃষ্ণের প্রতিনিধি তিনি, ভগবানের ঐশ্বর্য বা বিভূতি রূপে তিনি আছেন। এরপরে নক্ষত্রানাম অহম শশী। নক্ষত্রদের মধ্যে আমি হচ্ছি চন্দ্র, ভগবান বলছে। নক্ষত্র কি? নক্ষত্র মূলত বলছেন যে নক্ষত্র হচ্ছে যা কিরণ প্রতিফলন করে, কিরণ বা জ্যোতি প্রতিফলন করে, যে নক্ষত্র। নক্ষত্র হচ্ছে আলোক প্রতিফলক। অসংখ্য নক্ষত্র, এর মধ্যে রাত্রিবেলা সবচাইতে স্পষ্ট উজ্জ্বল ভাবে কোনটা থাকে, কোনটাকে দেখি আমরা? চন্দ্রকে। সবচাইতে উজ্জ্বল। এই জন্য চাণক্য পণ্ডিত বলছেন এক চন্দ্র তমো হান্তি ন চ তারা শতৈরপি। এক চন্দ্রই তম বা অন্ধকার দূর করে, হাজার হাজার তারা কিছু করতে পারে না। এই জন্য প্রবাদ বলছে আমাদের এক চন্দ্র দরকার, হাজার হাজার তারা কি করবে। তার কৃষ্ণ লীলায় এই চন্দ্রের অনেক মানে অনেক অনেক রোল আছে, চন্দ্র অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা। ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডল চন্দ্রের মতো উজ্জ্বল। জ্যোতির মান মানে ভগবানের মুখ থেকে মনে হচ্ছে জ্যোতি বের হচ্ছে এরকম। মানে মানে আলো উজ্জ্বল ভগবানের মুখমণ্ডল। এবং চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে ভগবানের শুধুমাত্র মুখমণ্ডল নয়, ভগবানের শ্রী বিগ্রহ হচ্ছে চন্দ্রের হাট। এই শব্দটা হচ্ছে চাঁদের হাট। মানে চাঁদ মানে হাট, বুঝেন তো? হাট মানে হচ্ছে বাজার, যেখানে বাজার বসে।
বলছে ভগবান শ্রীকৃষ্ণের শরীর এটা হচ্ছে চাঁদের হাট, মানে চাঁদের বাজার বসছে ভগবানের শরীরে। তো বলছে কি রকম চাঁদের হাট? তো বলছে না, ভগবানের সব জায়গায় খালি চাঁদ আর চাঁদ, চন্দ্র আর চন্দ্র। বলছে কেমন? এই যে পায়ের মধ্যে আছে 10টা আঙ্গুল, 10টা আঙ্গুলের যে 10টা নখ, এই 10টা নখ হচ্ছে 10টা চন্দ্র। মানে ভগবানের যে নখ গুলো বা ভগবানের পায়ের যে নখ, এগুলো এত উজ্জ্বল। বলছে এগুলো চন্দ্রের মতো, মনে হচ্ছে 10টা চন্দ্র, 10টা চাঁদ ভগবানের নখে অবস্থান করছে, এত উজ্জ্বল। তো ভগবান যখন নৃত্য করেন, নৃত্যের সময় যে পায়ের যে তাল, এগুলার সময় যখন সেই যে নৃত্য যখন করার পায়ের ভঙ্গি যখন হয়, তখন এই চন্দ্রগুলো খুব সুন্দর দেখা যায়, উজ্জ্বল হয়। তাইলে পায়ের 10টা আঙ্গুলে, 10টা নখে, 10টা চন্দ্র। হাতেও তো আঙ্গুল আছে 10টা, হাতের 10টা আঙ্গুলের যে 10টা চন্দ্র, এগুলো হচ্ছেও এগুলো হচ্ছে 10টা চন্দ্রের মতো। তো 10টা 10টা কয়টা হলো? 20টা চন্দ্র হলো কি না ভগবানের শরীরে? আচ্ছা, এরপরে ভগবানের যে পুরো মুখমণ্ডল, এটা একটা চন্দ্র। কয়টা হলো? 21। তারপরে ভগবানের যে আহ কি বলে এটাকে বলে, গল এই যে গাল যেটা বলি আমরা, এই অংশ, এটা একটা চন্দ্র, এটা একটা চন্দ্র। পুরা মুখমণ্ডলে একটা চন্দ্র, এটা একটা চন্দ্রের মতো, এটা আর একটা চন্দ্রের মতো। কটা হলো? 23টা নাকি? 21, 22, 23। আর এই যে কপল, কপল দেশ অতটুকু, এটা হচ্ছে অর্ধচন্দ্র। এইরকম ভাবে বলা হচ্ছে ভগবানের সব, মানে শরীর হচ্ছে চন্দ্র আর চন্দ্র, চন্দ্র উজ্জ্বল ভগবান, এরকম ভাবে বর্ণনা করা হয়েছে। তো নক্ষত্রদের মধ্যে যেহেতু চন্দ্র হচ্ছে সবচাইতে উজ্জ্বল, এই জন্য ভগবান বলছে চন্দ্র হচ্ছে আমি, নক্ষত্র, নক্ষত্রদের মধ্যে আমি হচ্ছে চন্দ্র। এরপরের শ্লোক। वेदानां सामवेदोऽस्मि, देवानामस्मि वासवः, इन्द्रियाणां मनश्चास्मि, भूतानामस्मि चेतना। বেদানাম সামবেদ अस्मि, সমস্ত বেদের মধ্যে আমি হচ্ছে সামবেদ। কেন? সাম শব্দের অর্থ হচ্ছে গান করা। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই 4 বেদের মধ্যে সামবেদ হচ্ছে প্রধান। কারণ কারণ সামবেদে পদ্যের মাধ্যমে, পদ্যের আকারে, কবিতা বা আকারে, গানের আকারে ভগবানের মহিমা কীর্তন করা হয়েছে, এবং সেখানে ভগবানের মহিমা প্রধান। অন্যান্য বেদে বিভিন্ন দেবতাদেরও মহিমা বর্ণনা করা হচ্ছে, কিন্তু সামবেদে মূলত ভগবানের প্রশংসামূলক স্তুতি গান অনেক বেশি, এবং এগুলো সুন্দরভাবে গান আকারে গাওয়া যায়, সেই জন্য সামবেদ শ্রেষ্ঠ, এবং এটা ভগবানের প্রতীক। এরপরে বলছে দেবতাদের মধ্যে আমি হচ্ছে ইন্দ্র, ভগবান বলছে দেবতাদের মধ্যে ইন্দ্র। দেবানাম অস্মি বাসবহ, কেননা সমস্ত দেবতাদের মধ্যে রাজা ইন্দ্র, এই জন্য ভগবানের প্রতিনিধি তিনি। তাই ভগবান তাকে নিজ বিভূতি বলে স্বীকার করছেন। ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি, সমস্ত ইন্দ্রিয়, আমরা জানি আমাদের একাদশ ইন্দ্রিয় রয়েছে, সেই একাদশ ইন্দ্রিয়ের মধ্যে মন হচ্ছে শ্রেষ্ঠ, এবং এই জন্য মনকে ভগবানের প্রতীক বলা হচ্ছে। মন সঙ্গে না থাকলে কোনো ইন্দ্রিয় কাজ করে না। যদি মন সঙ্গে না থাকে, তবে ইন্দ্রিয়গ্রাহ্য কোনো জিনিস আমাদের সামনে থাকলেও আমরা সেই জিনিসের, মানে কোনো জ্ঞান হয় না, সেই জিনিস দেখতে পাই না বা বুঝতে পাই না। মন থাকতে হয়, তো মনের এই যে বিশেষত্ব, এই জন্য ভগবান বলছেন এই মনের এই বিশেষত্ব ভগবান থেকে আসছে, মন ছাড়া কোনো ইন্দ্রিয়ের কোনো সক্ষমতা নাই। হ্যাঁ, যখন আপনি খুব গভীর বিষয়ে কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করতেছেন মনে মনে, আর কেউ পিছন থেকে আপনাকে ডাকছে, এই এই এদিকে আয়, তাড়াতাড়ি, আপনি শুনতেছেন না কিছু, কেন? আপনার মন নাই তো, মন কানের কাছে নাই, মন অন্য কিছু চিন্তা করতেছে, এই জন্য কাছে থেকে ডাকতেছে, চিৎকার করতে, কিন্তু শুনতেছেন না। তো এই যে মনের যে বিশেষত্ব, এটা ভগবানের প্রতীক, ভগবানের বিভূতি এটা। এই জন্য বলছি ইন্দ্রিয়ানা মনশ্চাস্মি। আর সমস্ত প্রাণীর মধ্যে যে চেতনা, যে শক্তি, যে চিৎ শক্তি, সেটা হচ্ছে ভগবান। চেতনা, চেতনা কিসের লক্ষণ? আত্মার লক্ষণ। আর এই চেতনাটা কার থেকে আসছে? ভগবানের থেকে, ভগবানের বিভূতি এটা। এরপরে 23 নম্বর শ্লোক।
হরি জগদীশ্বর প্রভু কৃপা করে অনুবাদ পড়বেন 23 নম্বর শ্লোকে। মাইক আনমিউট করুন প্রভু কৃপা করে। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ প্রভু। অনুবাদ। রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি ধনকুবের, বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বতসমূহের মধ্যে আমি মেরু। ধন্যবাদ প্রভুজি। রুদ্রদের মধ্যে আমি হচ্ছে শিব, ভগবান বলছেন। তো রুদ্র রয়েছেন একাদশ, মানে 11 জন। 11 জন রুদ্রের নামও রয়েছে শাস্ত্রে। আহ অহিব্রধ্ন, বিরূপাক্ষ, রৈবত, হর, বহুরূপ, ত্র্যম্বক, সাবিত্র, জয়ন্ত, পিনাকি, তারপরে আহ অজৈবপাদ ও সুরেশ্বর। এই হচ্ছে একাদশ রুদ্র। তবে যে এনাদের রুদ্র মানে একটু যদি বুঝিয়ে বলেন। রুদ্র মানে হচ্ছে ভগবান শিবজি, শিবের এই জড় জগতে 3 গুণকে, 3 গুণের মধ্যে যে তমগুণ, সেই তমগুণকে পরিচালনা করার জন্য তিনি নিজেকে প্রকাশ করছেন 11টা রূপে। শিব, সদা শিব ভগবান। তো ওনার যে 11টা প্রকাশ, সেটাই হচ্ছে রুদ্র, একাদশ রুদ্র, যার দ্বারা তিনি জগৎ ধ্বংস করেন, তমগুণের পরিচালনা করেন। শিবজির যে তত্ত্বটা আছে, সেখানে আমরা এটা আলোচনা করা হয় যে স্বয়ং শিবজি তো ওনার যে শুদ্ধ স্বরূপ, শিবের শুদ্ধ স্বরূপে তিনি তো বৈকুণ্ঠের নিচে যে স্থান আছে, শিবধাম, সেইখানে তিনি অবস্থান করেন শুদ্ধ স্বরূপে শিবজি। তো মূলত শিব তার শুদ্ধ স্বরূপে তিনি মায়ার সংস্পর্শে আসেন না। তিনি প্রায় বিষ্ণুর মতো। এবং সেখানে শিব সদা শিব রূপে তিনি সবসময় ভগবত গুণমহিমা শ্রবণ কীর্তনে ব্যস্ত। আর যেহেতু ভগবান ওনাকে সেবা দিয়েছেন তমোগুণকে পরিচালনা করার জন্য, সেই জন্য তিনি এই জড় জগতে নিজেকে এই রুদ্র রূপে প্রকাশ করে এই 11টা রূপে তিনি জগৎ ধ্বংস কার্য এবং তমোগুণকে পরিচালনা কার্যে তিনি যুক্ত হন। তো সেটা শিবজি তার অংশ প্রকাশের দ্বারা করেন, সরাসরি নিজে তমোগুণের পরিচালনা বা তমোগুণের সংস্পর্শে তিনি আসেন না। তিনি তার স্বয়ং রূপে ভগবত ধামে, ভগবানের ধামের যে নিচে যে ধাম আছে চিন্ময় জগতের ভিতরে, সেখানে তিনি অবস্থান করেন এবং ভগবানের সেবা করেন। তো সে একাদশ রুদ্রের কথা এখানে বর্ণনা করছে যে একাদশ রুদ্রের মধ্যে আমি হচ্ছে শিব। ওই যে হর, যে শব্দ আমরা বললাম, অহিব্রধ্ন, বিরূপাক্ষ, রৈবত, হর, এই হর হচ্ছে আরেক নাম শিব। হরকে বলা হচ্ছে শিব। ঠিক আছে প্রভুজি। এরপরে যক্ষ এবং রাক্ষসদের মধ্যে আমি হচ্ছি কুবের, ভগবান বলছেন আমি হচ্ছে কুবের। কুবের হচ্ছে যক্ষদের মধ্যে প্রধান, এবং এই কুবেরকে ধনের অধ্যক্ষ রূপে নিযুক্ত করা হয়েছে। আর যেহেতু তিনি যক্ষ এবং রাক্ষসদের মধ্যে প্রধান, এই জন্য তিনি ভগবানের বিভূতির রূপে ভগবান এখানে বর্ণনা করছেন। এবারে বসু নাম পাবকশ্চাস্মি। বসু নাম মানে বসুদের মধ্যে আমি হচ্ছে অগ্নি। তো বসুরা রয়েছেন 8 জন, এই জন্য ওনাদেরকে বলা হয় অষ্টবসু। হর, ধ্রুব, সোম, অনিল, অনল, প্রত্যুষ, প্রভাস ও দ্যু। এই হচ্ছে 8 জন বসু। এনারা সবাই দেবতা, দেবতা শ্রেণী। বসু অগ্নির স্বরূপ দেবতা, অগ্নি দেবতা। এনারা 8 জন একসাথে ওনারা থাকেন। তো এই 8 জনের মধ্যে ওই যে শেষ যে বসু, দ্যু, তিনি ওই আমাদের বশিষ্ঠ মুনির চরণে অপরাধ করেন এবং ওনাদের অভিশাপ, বশিষ্ঠ মুনির অভিশাপে এই 8 জনই জড় জগতে গঙ্গা পুত্র রূপে জন্মগ্রহণ করে এবং 7 জনই জন্মের পরপরই মুক্ত হয়ে যায়। কিন্তু অষ্টম বসু যে দ্যু, তিনি ভীষ্মদেব রূপে দীর্ঘদিন তিনি এই জড় জগতে থাকতে হয়েছিল, কেননা ওনার অপরাধটা ছিল বেশি। যাই হোক,
তো সেই 8 জন বসু, এরাদের মধ্যে ভগবান বলছে বসুদের মধ্যে আমি হচ্ছে অগ্নি। ওই যে অনল, খর, ধ্রুব, সোম, অনিল, অনল, এই অনল এর আরেক নাম, অগ্নিরই আরেক নাম হচ্ছে অনল। তো ভগবান বলছে 8 জনের মধ্যে আমি হচ্ছে অনল বা অগ্নি, এইভাবে। এরপরে মেরু শিখরি না মহম। মেরু শিখরি না মহম মানে কি? পর্বত সমূহের মধ্যে আমি হচ্ছি সুমেরু। সুমেরু পর্বত। সুমেরু পর্বত হচ্ছে সবচেয়ে সবচাইতে শ্রেষ্ঠ পর্বত সমূহের মধ্যে, সেই জন্য ভগবানের প্রতিনিধি রূপে তিনি আছেন। আর স্বর্ণ রূপার ভান্ডার এই সুমেরু পর্বত, সবচেয়ে ঐশ্বর্যশালী। এই জন্য ভগবান নিজের বিভূতি রূপে এটাকে বর্ণনা করছেন, সুমেরু পর্বত। এরপরে শ্লোক 24 নম্বর শ্লোক। দীপ্তি দাস মাতাজি কৃপা করে অনুবাদ করুন। হ্যাঁ, ঠিক আছে। পড়ছেন? শুনতে পাচ্ছি না তো। শোনা যাচ্ছে? যাই হোক, মনে হয় সাউন্ডের কোনো অসুবিধা আছে। ঠিক আছে, আমি পড়ি। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক, জলাশয়ের মধ্যে আমি হচ্ছি সাগর। তো যারা পুরোহিত আছে, পুরোহিত সমাজ, এই সকলের মধ্যে প্রধান হচ্ছে বৃহস্পতি, কেননা তিনি হচ্ছেন দেবতাদের পুরোহিত, ইন্দ্রের পুরোহিত। আর ইন্দ্র যেহেতু রাজা, সেই জন্য পুরোহিতদের মধ্যে বৃহস্পতি হচ্ছেন শ্রেষ্ঠ, পুরোহিতদের মধ্যে শ্রেষ্ঠ প্রধান পুরোহিত বৃহস্পতি। সেনাপতিদের মধ্যে সেনানীনা মহম স্কন্দ, কার্তিকের আরেক নাম হচ্ছে স্কন্দ। আর দেব সেনাপতি তিনি, দেবতাদের সেনা অধ্যক্ষ তিনি কার্তিক। ইন্দ্র যেমন সমস্ত রাজাদের মধ্যে প্রধান, শিবের পুত্র কার্তিক সমগ্র সেনাবর্গের মধ্যে প্রধান, সেই জন্য উনি ভগবানের প্রতিনিধি। আর জলাশয়ের মধ্যে সাগর হচ্ছে সবচেয়ে বিশাল, এবং শত সহস্র ধারায় জল প্রবেশ করলেও সাগরকে কখনো অত প্রভাবিত করতে পারে না, এই জন্য এটা ভগবানের প্রতিনিধি। 25 নম্বর শ্লোক। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যসমূহের মধ্যে আমি ওমকার, সমস্ত যজ্ঞসমূহের মধ্যে আমি জপযজ্ঞ, এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয়। তো মহর্ষি নাম ভৃগু রহম। ভৃগু, অত্রি, মরিচি প্রভৃতি যে সমস্ত মহর্ষিরা আছে তাদের মধ্যে ভৃগু হচ্ছে মস্ত বড় ভক্ত, জ্ঞানী এবং তেজস্বী। আর এই কারণে যখন কে ভগবান, এটা পরীক্ষা করার জন্য সবাই আলোচনা করছেন, তখন সবাই মিলে এই ভৃগুকে প্রেরণ করছে যে ভৃগু, তুমি যাও, গিয়ে আহ টেস্ট করে আসো, যে পরীক্ষা করো যে কে ভগবান। কেন ওনাকে পাঠানো হলো? কারণ উনি হচ্ছেন সকলের মধ্যে সবচাইতে অভিজ্ঞ, সেই কারণে ভৃগু। এবং তিনি ভগবান বিষ্ণু যে শ্রেষ্ঠ সেটা প্রতিপন্ন করেছেন। ভগবান বিষ্ণু নিজ বক্ষস্থলে ভৃগুর পদচিহ্ন ধারণ করেছেন। তো ভগবান বিষ্ণুর মানে বক্ষের মধ্যে ভৃগুর পদচিহ্ন আছে, এটাকে বলা হচ্ছে ভৃগুলতা। ভৃগুলতা নামে ভগবান ভৃগু ঋষির পদচিহ্ন, বৈষ্ণবের ব্রাহ্মণের পায়ের চিহ্ন ভগবান হৃদয়ে ধারণ করে করে রেখেছেন। এরপরে বাক্য সমূহের মধ্যে আমি হচ্ছে ওমকার। কেন? এটা হচ্ছে সৃষ্টির আদি ভাষা, আদি শব্দ, সমস্ত সৃষ্টির মূল। সমস্ত বেদের মূল বা সূত্র রূপ হচ্ছে এই ওমকার বা প্রণব। সর্বপ্রথম 3 অক্ষর বিশিষ্ট প্রণব প্রকটিত হয়েছিল। প্রণব থেকে ত্রিপদা, গায়ত্রী, গায়ত্রী হতে বেদ, বেদ হতে সমস্ত শাস্ত্র পুরাণ আদি, এবং এই জড় জগৎ প্রকটিত হয়েছে।
তো সবকিছুর উৎপত্তি হচ্ছে ওমকার। অ, উ, ম, এই 3 অক্ষর বিশিষ্ট। এবং জীব গোস্বামী ব্যাখ্যা করছেন এই ওমকারের অর্থ কি। কর্মকাণ্ডীয় ব্যক্তিদের মতে ওমকারের অর্থ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। কিন্তু জীব গোস্বামী ব্যাখ্যা করছেন মহাভারতের উদ্ধৃতি দিয়ে যে ওমকার মানে কি। অকার উচ্চতে, মনে আছে আপনাদের? আমরা ঈশোপনিষদে পড়েছিলাম প্রথম শ্লোকে। অকারে ভগবান শ্রীকৃষ্ণ, ওকারে শ্রীমতী রাধারানী এবং মকারে হচ্ছে জীব। তো অ, উ, ম, এই 3টা ওমকার হচ্ছে ভগবান, পরমেশ্বর ভগবান, তার অন্তরঙ্গা শক্তি এবং তার যে তটস্থা শক্তি জীব, এই 3-এর সমন্বিত রূপ। আর যেহেতু ওমকারের বা এই ওমকার বা প্রণব হচ্ছে সমস্ত শব্দের আদি, সেই জন্য এটা হচ্ছে ভগবানের বিভূতি। গীতা আরো কিছু স্থানে ভগবান এই প্রণবের বা ওমকারের মহিমা কীর্তন করেছেন। মনে আছে আপনাদের? এই শ্লোক ছাড়াও এখানে তো ভগবান ওমকারের মহিমা বললেন, এর আগে এছাড়াও আরো কিছু স্থানে ভগবান বলেছেন, যেমন 7ম অধ্যায়ে প্রণবঃ সর্ববেদেষু ভগবান বলেছেন। তারপরে 8ম অধ্যায়ে আমরা দেখছি মৃত্যুকালে ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বাহিয়ারন মাম অনুস্মরণ ইহ প্রয়াতি ত্যজন দেহম সয়াতি পরমাম গতিম, ভগবান বলেছেন। তারপরে ওম তৎসৎ 17 অধ্যায়ে 24 নম্বর শ্লোকে ওমকারের ব্যাখ্যা আছে বা ওমকারের কথা ভগবান বলেছেন। তো এই কিছু কিছু জায়গাতে আছে, আমরা ওমকার সম্বন্ধে জানি। এরপরে যজ্ঞানাম জপযজ্ঞ অস্মি, সমস্ত যজ্ঞের মধ্যে আমি হচ্ছে জপযজ্ঞ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ শব্দের অর্থ কি? জপ কাকে বলে? জপ আর জপ আর আম, উম, আবৃত্তি, এর মধ্যে কোনো পার্থক্য আছে? জপ যজ্ঞ বলতে ভগবানের নাম উচ্চারণকে বোঝানো হয়। জপ, যখন আমরা একই মন্ত্র, ভগবানের একই নাম বারংবার বারংবার একটা নির্দিষ্ট সংখ্যক হিসাব করে গণনা করে যখন আমরা করি, তখন এটাকে বলা হচ্ছে জপ। তো এই জন্য এখানে জপের মধ্যে যখন আমরা বলি জপ করছি, এর মানে এখানে গণনা আছে। মানে আমরা গুনছি, গণনা করছি, একটা নির্দিষ্ট সংখ্যা গণনা করছি, এবং এটা রোটেশনে চলছে, এটা ধারাবাহিক ভাবে এটা চলছে। যেমন আমরা যখন জপ করি 108 বার জপ করি এবং 16 মালা জপ করি আমরা, ঠিক আছে? জপ। তো সমস্ত যজ্ঞ সমূহের মধ্যে অনেক প্রকার যজ্ঞ আছে, কিন্তু সমস্ত যজ্ঞের মধ্যে কোনো না কোনো ত্রুটি থেকেই যায়। হয়তো মন্ত্রের মধ্যে ত্রুটি, নাইলে ব্রাহ্মণের কোনো ত্রুটি হলো, বা কোনো সিরিয়ালে উল্টাপাল্টা লেগে গেল, বা যে দ্রব্য দিয়ে যজ্ঞ করা হচ্ছে সেই দ্রব্যের মধ্যে কোনো অশুদ্ধতা থেকে গেল, কিছু না কিছু থাকবেই ত্রুটি। কিন্তু ভগবানের নাম যজ্ঞ, সেটাতে কোনো ত্রুটি নেই, এটা হচ্ছে ত্রুটিহীন। এমনকি যখন কোনো যজ্ঞে ত্রুটি হয়, সেই যজ্ঞকে ত্রুটিহীন করার জন্য ভগবানের নাম উচ্চারণ করা হয়। মন্ত্রতঃ তন্ত্রতঃ ছিদ্রম দেশ কালহার বস্তুনা সর্বম করোতি নিশ্চিদ্রম নাম সংকীর্তনম তব। এটা কার কথা জানেন? দৈত্যদের গুরু শুক্রাচার্যের কথা। ও বেচারা অসুর স্বভাব হয়েও ভগবানের নামের মহিমা কীর্তন করছেন। এর মানে বোঝা যায় যে আসলে ভগবানের নাম যজ্ঞটা কত গুরুত্বপূর্ণ। বলছেন মন্ত্রতঃ তন্ত্রতঃ ছিদ্রম দেশ কাল আরহ বস্তু ন। যজ্ঞের মধ্যে স্থানের দোষ থাকতে পারে, দ্রব্যের দোষ থাকতে পারে, মন্ত্রের মধ্যে দোষ থাকতে পারে, কিন্তু সর্বম করো তো নিশ্চিদ্রম, সবকিছু নিশ্চিদ্র হয়ে যায়, সবকিছু পরিপূর্ণ হয়ে যায় কিভাবে? নাম সংকীর্তনম তব, ভগবানের নাম সংকীর্তনের ফলে। এই জন্য নাম সংকীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। এবং শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে বলা হয়েছে কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণ সঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনা প্রায়ৈ যজন্তি হি সুমেধসা। কলিযুগের যারা সুমেধা সম্পন্ন মানুষ, তারা সংকীর্তন যজ্ঞে ভগবানকে আরাধনা করবে। যজ্ঞই সংকীর্তন প্রায়। কোন ভগবানকে? যে ভগবান কৃষ্ণ বর্ণম তিসা অকৃষ্ণ, যার মুখে সবসময় কৃষ্ণ বর্ণ, কিন্তু যার গায়ের বর্ণ হচ্ছে অকৃষ্ণ, মানে কৃষ্ণ নয়, অর্থাৎ গৌর।
এই জন্য আমাদের আচার্যরা বলছেন এই শ্লোক ভাগবতমে ইঙ্গিত করছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর যে অবতরণ করবেন তা এই শ্লোকে প্রেডিকশন করা হচ্ছে, ভবিষ্যৎবাণী করা হচ্ছে। কৃষ্ণ বর্ণ, বর্ণ শব্দের অর্থ বহু। বর্ণ শব্দের অর্থ অক্ষর হতে পারে, বর্ণ শব্দের অর্থ কালার হতে পারে, বর্ণ শব্দের অর্থ আহ শব্দ হতে পারে, বর্ণ শব্দের অর্থ আহ চতুর্বর্ণের মধ্যে একটা বর্ণ আছে সেটাও হতে পারে। কিন্তু এখানে কৃষ্ণ বর্ণ মানে এই কৃষ্ণ বর্ণ বা এই যে কৃষ্ণ এই শব্দটা যার মুখে সবসময় থাকবে। তো এখানে এই কৃষ্ণ বর্ণ বলতে এই বর্ণ শব্দের অর্থ রং ধরা যাবে না, কেননা পরে বলা হচ্ছে তৃষা অকৃষ্ণ, যার অঙ্গকান্তি আবার অকৃষ্ণ। তাহলে তৃষা বা অঙ্গকান্তি যদি অকৃষ্ণ হয় তাহলে প্রথমে কৃষ্ণ বর্ণম এই বর্ণের অর্থ রং হিসেবে ধরা যাবে না, এই বর্ণের অর্থ ধরতে হবে অক্ষর হিসেবে। তো চৈতন্য মহাপ্রভু তিনি সবসময় ওনার নাম, ওনার মুখে ভগবানের নাম বিরাজমান ছিল, সবসময় ভগবানের নাম জপতেন, এই জন্য ওনাকে বলা হয় কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণ। তো এই জন্য জপযজ্ঞ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। অন্য সমস্ত যজ্ঞ থেকে অগ্নিহোত্র যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, গোমের যজ্ঞ, পশু বলি দেওয়া এসবতে হিংসা কার্য যুক্ত থাকে, কিন্তু ভগবানের নাম সংকীর্তনে কোনো হিংসা থাকে না। ভগবানের নাম জপ করার যোগ্য, ভগবানের কথা শ্রবণ করার যোগ্য, সবকিছু হচ্ছে যোগ্য। এই যজ্ঞগুলো হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ, কারণ এটা নিরাপদ, সবচাইতে শক্তিশালী এবং সকলে করতে পারে। তো আর স্থাবর বস্তু সমূহের মধ্যে আমি হচ্ছি হিমালয়। হিমালয় সবচাইতে বৃহৎ, এই জড় জগতের মধ্যে সবচাইতে বড় পর্বত হিমালয় পর্বত, যেটা ভগবানের প্রতিনিধি রূপে তিনি আছেন হিমালয়। এবং এই কারণে যত পর্বত আছে সমস্ত পর্বতের মধ্যে সমস্ত মুনি ঋষিদের তপস্যা স্থল হচ্ছে হিমালয়। আপনি দেখবেন যত যত মুনি ঋষি সব হিমালয়ে, সব হিমালয়ে, কেননা এটা তপস্যার স্থান। এই জন্য সমস্ত পর্বতের মধ্যে শ্রেষ্ঠ হিমালয়। এক হচ্ছে আকারে বড়, দুই হচ্ছে সমস্ত তপস্যাদের আশ্রয়স্থল হিমালয়। এই জন্য নরনারায়ণ ঋষি এখনো পর্যন্ত জগতের কল্যাণের জন্য হিমালয় আজও তপস্যা করছে। ভগবান শঙ্করের শ্বশুর বাড়ি এই হিমালয়। তিনি আহ, হিমালয় কন্যা না, পার্বতী। যাই হোক, এরপরে 26 নম্বর শ্লোক। অশ্বত্থ সর্ববৃক্ষানাং দেবর্ষীণাং চ নারদঃ গন্ধর্বানাং চিত্ররথ সিদ্ধ্যানাং কপিলো মুনি। কলাবতী সচিত মাতাজি কৃপা করে অনুবাদ করুন 26 নম্বর শ্লোকের। হ্যাঁ মাতাজি। অনুবাদ। প্রণাম প্রভু। সমস্ত বৃক্ষের মধ্যে অশ্বত্থ, সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি হয়েছি। সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, ভগবান বলছেন। কেন সমস্ত বৃক্ষের মধ্যে ভগবান অশ্বত্থ বলছেন? বর্ণনা করেছে অশ্বত্থ একটা অত্যন্ত সৌম্য বৃক্ষ। এটা সবচেয়ে বিশাল এবং দেখতে অত্যন্ত সুন্দর, অনেক বড় রূপে। এটা অনেক সুন্দর, ছড়িয়ে মানে সব দিকে ছড়িয়ে পড়ে বিশাল রূপে অনেক জায়গায়। এবং প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন ভারতবাসীরা প্রতিদিন সকালে অশ্বত্থ বৃক্ষের পূজা করে থাকে। দেব কেন? এই অশ্বত্থ বৃক্ষ যে কোনো জায়গায় হয়, অনাদরে দেখা যাচ্ছে দেয়ালের মধ্যে দিয়েও হয়ে যাচ্ছে, তার জন্য মাটি টাটি লাগে না, সব জায়গায় হতে পারেন তিনি অশ্বত্থ। যে কোনো স্থানে, কঠিন কঠিন স্থানেও জন্মাতে পারে। হ্যাঁ, এবং অশ্বত্থ বৃক্ষকে পূজা করারও মহিমা শাস্ত্রে আছে। আয়ুর্বেদ শাস্ত্রে অশ্বত্থ গাছ থেকে অনেক নানা ঔষধ তৈরি করার কথা বর্ণনা রয়েছে। এই জন্য এত গুণ আছে অশ্বত্থের, এই জন্য ভগবান অশ্বত্থকে বিভূতি রূপে গ্রহণ করেছে। আর অশ্বত্থ বৃক্ষের নিচে নানা প্রকার গাছপালাও জন্মাতে পারে। এমনিতে এ- মানে একটা বড় গাছের নিচে ছোট কোনো গাছ হয় না। আপনারা দেখবেন বড় একটা আম গাছ আছে, তার নিচে একটা পেয়ারা গাছ লাগান, গাছ হবে না, বৃক্ষটা বড় হবে না। বা
ফল ধরবে না। আপনারা পরীক্ষা করে দেখেছেন, কিন্তু অশ্বত্থ বৃক্ষ, এই বৃক্ষের নিচে অন্য ছোট ছোট গাছও হয়। এটা হচ্ছে অশ্বত্থ বৃক্ষের একটা বৈশিষ্ট্য। আর ভগবান এই জন্য আহ এই অশ্বত্থ বৃক্ষের আরেকটা উল্লেখ আছে শ্রীমদ্ ভগবত গীতাতে, 15 অধ্যায়ে, যখন ভগবান এই জড় জগতের কথা উল্লেখ করেন। এই জড় জগৎটা কি? এটা হচ্ছে উল্টো অশ্বত্থ বৃক্ষ। ভগবান বলছেন ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তম বেদ স বেদবিদ। তো সেখানে অশ্বত্থ বৃক্ষ বলে বর্ণনা করেছেন ভগবান এই জগৎকে। তো যাই হোক, এই কারণে বৃক্ষদের মধ্যে অশ্বত্থ। দেবর্ষিদের মধ্যে নারদ, কেননা তিনি, নারদ শব্দের অর্থ কি জানেন? নরম জ্ঞানম দদাতি নারদ, যিনি নরদেরকে বা মানুষদেরকে বা জগৎবাসীকে নারায়ণ সম্বন্ধে জ্ঞান প্রদান করেন, তিনি হচ্ছেন নারদ। এবং তিনি দেবর্ষীদের মধ্যে শ্রেষ্ঠ এই কারণে, তিনি ভগবানের কৃপাতে চিন্ময় শরীর প্রাপ্ত হয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এবং তিনি আমাদের গুরু পরম্পরার অন্যতম ব্যক্তিত্ব, পারমার্থিক জ্ঞান প্রচার করছেন। সেই জন্য সমস্ত দেবর্ষীদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। দেবর্ষী এমনিতে অনেক আছে, দেবতা যোগ ঋষি দেবর্ষী অনেক আছে, কিন্তু তাদের মধ্যে নারদকেই আমরা সবচাইতে বেশি চিনি, শাস্ত্রতে আমরা দেখতে পাই। ওনার বিশেষত্ব, কৃষ্ণের ইচ্ছা অনুসারে তিনি চলেন, কৃষ্ণের লীলা পুষ্টি করার জন্য উনি সব আচরণ করেন। তো এই জন্য নারদ হচ্ছে এই জন্য কোথাও কোথাও বলা হচ্ছে নারদ হচ্ছে ভগবানের মন। আর আমরা দেখি, সেটা রামায়ণ হোক অথবা মহাভারত, সরি, ভাগবতম হোক, এই দুইটা মহান গ্রন্থের যারা রচনা করছে, সেই রচয়িতাদের নির্দেশক হচ্ছে নারদ মুনি, ঠিক কিনা? মহাভারত, সরি, ভাগবতমের প্রথমে যদি দেখবেন আপনারা, প্রথম স্কন্ধের 5-6 অধ্যায়, ব্যাসদেব অতৃপ্ত, এত লেখালেখি করলেন কিন্তু মনে শান্তি নেই। তখন নারদ মুনি আসেন, ভাগবতম লেখার জন্য নির্দেশ দেয়। রামায়ণে আমরা দেখতে পাই বাল্মীকিকে, তিনি রামায়ণ, রামের মহিমা লেখার জন্য, রামায়ণ লেখার জন্য নির্দেশ দিয়েছিলেন। বেদব্যাসকে তিনি ভাগবতম লেখার জন্য নির্দেশ দিয়েছিলেন। তো এই হচ্ছে নারদ মুনির বিশেষ কৃতিত্ব, এই জন্য ভগবানের বিভূতি স্বরূপ তিনি। গন্ধর্বদের মধ্যে চিত্ররথ হচ্ছে ভগবানের বিভূতি স্বরূপ। গন্ধর্ব কারা? যারা স্বর্গের গায়ক, তাদেরকে বলা হয় গন্ধর্ব, যারা খুব সুন্দর গায়। হ্যাঁ। এবং তাদের মধ্যে প্রধান হচ্ছে চিত্ররথ, এই জন্য চিত্ররথ হচ্ছে ভগবানের বিভূতি স্বরূপ। খুব মানে যারা গন্ধর্বরা তো এমনিতে সঙ্গীত বিদ্যা অত্যন্ত পারদর্শী, কিন্তু তাদের মধ্যেও শ্রেষ্ঠ হচ্ছে চিত্ররথ। আর গীতার প্রথম অধ্যায়ে আমরা পড়েছিলাম না, চিত্ররথ গন্ধর্ব কি দিয়েছিল অর্জুনকে? মনে আছে আপনাদের? গন্ধর্ব চিত্ররথ কি দিয়েছিল অর্জুনকে মহাভারতে? প্রথম অধ্যায়ে আলোচনা আসে তো, যে পাণ্ডবদের যুদ্ধ জয়ে যে লক্ষণের বর্ণনা রয়েছে না, সেখানে আছে তো যে গন্ধর্ব চিত্ররথ কর্তৃক প্রদত্ত কি রথ, না, রথ তো অগ্নিদেব দিছে। অগ্নিদেব দিছে না রথ, যখন খান্ডব বন দহন করছে অগ্নি, তখন অগ্নি খুশি হয়েছে অর্জুনের প্রতি, তখন রথ দিছে। আর গন্ধর্ব চিত্ররথ দিছে ঘোড়া, ঘোড়াগুলা দিছে গন্ধর্ব চিত্ররথ। ওনার অর্জুনের ভালো বন্ধু ছিল, অর্জুনের সঙ্গে উনি প্রায় এই সারেগামা প্র্যাকটিস করতেন। মানে শিখাইতেন অর্জুনকে, যে গন্ধর্ব তো মানে গান গান বাজনা ভালো। সিদ্ধানাম কপিল মুনি, সিদ্ধদের মধ্যে কপিল মুনি হচ্ছেন ভগবানের বিভূতি। আগে কপিল মুনি তো অ্যাকচুয়ালি ভগবানের, কপিল দেব ভগবানের তো অবতার, ভগবত অবতার কপিল, যিনি সাংখ্য দর্শনের প্রণেতা। তো সেই জন্য দেবহূতি নন্দন কপিল দেব হচ্ছে কৃষ্ণের প্রতিনিধি, একদিকে তিনি অবতার, এই জন্য। এরপরে 27 নম্বর শ্লোক। তো প্রভুপাদ তাৎপর্য কপিল দেবের প্রসঙ্গে বলছেন,
কপিল দেব দুইটা দুইটা আছে, একজন হচ্ছে ভগবত অবতার কপিল, আর এক হচ্ছে নাস্তিক কপিল, মানে পুরা উত্তর মেরু আর দক্ষিণ মেরু দুইজন। একজন ভগবানের অবতার, আর একজন হচ্ছে পুরা নাস্তিক, ভগবানের মানেই না। তো প্রভাত বলছে আমরা নাস্তিক কপিলের কথা এখানে বলছি না, ইনি হচ্ছেন ভগবত অবতার কপিল, যিনি সাংখ্য দর্শন প্রণয়ন করেছেন। ঠিক আছে, 27 নম্বর শ্লোক। অশ্বগণের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চশ্রবা বলে জানবে। শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত, মনুষ্যদের মধ্যে আমি হচ্ছি সম্রাট। তো সমুদ্র মন্থন কালে, যখন সমুদ্র মন্থন হয়, দেবতা এবং অসুরদের মধ্যে চুক্তি হয়েছিল, সমুদ্র মন্থন হচ্ছিল, তখন 14টি রত্ন প্রকটিত হয়। 14টি রত্ন বলতে রত্ন না, মানে 14টা জিনিস প্রকটিত হয় সমুদ্র মন্থনের সময়, উঠে উঠে আসে। এর মধ্যে উচ্চশ্রবা নামক একটি ঘোড়া সে সমুদ্র মন্থনের সময় সেখানে থেকে প্রাপ্ত হয়। তো যখন আসে এটা সমুদ্র মন্থনে একটা মানে এই যে বস্তু সমূহ আসতেছে, এগুলা ভাগাভাগি হয়ে যাচ্ছে সাথে সাথে। মানে প্রথমটা যদি দেবতারা নিচ্ছে, পরেরটা নিচ্ছে অসুরের, তারপরে নিচ্ছে আবার দেবতারা, তারপরে আবার নিচ্ছে অসুরেরা, এইভাবে সিরিয়ালি চলছে। মাঝে মাঝে কোনোটাকে কৃষ্ণ যখন ভগবান যখন চয়েস করে নিচ্ছেন, তখন এটা আবার ভগবান নিয়ে নিচ্ছে। তো ওই সিরিয়ালি যখন ঘোড়া আসছে ওটা তখন দেবতাদের মানে মানে কি বলে টার্ন ছিল, দেবতাদের সময় ছিল, তখন দেবতারা মানে ইন্দ্র ঘোড়াকে তার বাহন রূপে গ্রহণ করে, উচ্চশ্রবা ইন্দ্রের বাহন। এবং এই কারণে ইন্দ্র যেহেতু সব দেবতাদের রাজা, এজন্য সমস্ত ঘোড়াদের মধ্যে রাজা হয়েছে এই উচ্চশ্রবা ঘোড়া, অশ্ব, উচ্চশ্রবা অশ্ব। কেননা এই ঘোড়া সাধারণভাবে জন্মগ্রহণ করেনি, এটা সমুদ্র মন্থনের থেকে আসছে। এই জন্য ভগবান তাকে প্রতিনিধি বা বিভূতি বলে বলছে। আর হাতিদের মধ্যে ভগবান হচ্ছেন গজেন্দ্রানাম ঐরাবতম, গজেন্দ্রানাম ঐরাবত। এমনিতে আমরা বাংলাতে এই জন্য হাতির আরেকটা প্রতিশব্দই জানি ঐরাবত। ছোটবেলায় আমাদের হচ্ছে ঐরাবত, আহ কি একটা কবিতা ছিল, যাই হোক, ঐরাবত। ঐরাবত বলতে হাতিকেই বোঝানো হয়, ভুলে গেছে, ছোট্ট ছড়া ছিল ছোটবেলায় পড়াতো। তো ঐরাবত সেম ভাবে এই সমুদ্র মন্থনের সময় আহ সমুদ্র মন্থন থেকে সেটা প্রকট আসে, আর এটা ইন্দ্র তার বাহন হিসেবে গ্রহণ করে। তো এই ঐরাবত হচ্ছে ইন্দ্রের বাহন, এই জন্য ভগবানের প্রতিনিধি। আর মানুষদের মধ্যে ভগবানের বিভূতি বা ভগবানের প্রতিনিধি রূপে কে আছে? সম্রাট বা রাজা। কেননা তিনি সমস্ত প্রজাদের পালন, সংরক্ষণ, শাসন, ভরণ পোষণ ইত্যাদি সব ব্যবস্থা করে থাকেন। এই জন্য সাধারণ মানুষদের মধ্যে রাজা হচ্ছে ভগবানের প্রতিনিধি, ভগবানের বিভূতি। এরপরে 28 নম্বর শ্লোক। মালতী পদ্মাবতী মাতাজি কৃপা করে অনুবাদ করুন। 28 নম্বর শ্লোকের অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব, এবং সর্পদের মধ্যে আমি বাসুকী, সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত, এবং জলচরদের মধ্যে আমি করুণ, পিতৃদের মধ্যে আমি পর্যমা, এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আয়ুধানা মহম বজ্রম, সমস্ত অস্ত্র সমূহের মধ্যে ভগবান বলছে আমি হচ্ছি বজ্র। আয়ুধ মানে কি? যার সাহায্যে যুদ্ধ করা হয় তাকে বলা হয় আয়ুধ বা অস্ত্র। আর সেই সব অস্ত্রের মধ্যে বজ্র হচ্ছে শ্রেষ্ঠ। কেন? কারণ এটা ইন্দ্রের হাতে থাকে। তো ইন্দ্রের সঙ্গে যা যা জড়িত সবকিছু শ্রেষ্ঠ। ইন্দ্র ঘোড়া যেটা ব্যবহার করে এটা শ্রেষ্ঠ, হাতে যেটা ব্যবহার করে এটা শ্রেষ্ঠ, ইন্দ্রর হাতে যে অস্ত্র থাকে এটাও সমস্ত অস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ। মহাশয় ইন্দ্রের বহু মহিমা। তো এবং এই অস্ত্রের একটা বিশেষত্ব আছে কি, এটা কিভাবে তৈরি হলো না, মহর্ষি দধিচির তপস্যা, ওনার যে অস্থি থেকে, সে অস্থি থেকে নির্মিত হয়েছে এই বজ্র। এতে দধিচি ঋষির তপস্যার তেজ নিহিত আছে, সেই জন্য ভগবান বজ্রকে তার বিভূতি বলে গ্রহণ করছেন।
শ্রীমদ্ ভাগবতমের বর্ণনা আছে কিভাবে দধিচি মুনি দেবতাদের জন্য ওনার জীবন উৎসর্গ করেন। এরপরে ধেনু, ধেনু মানে হচ্ছে কি গাভী। আমি এখন গোশালাতে আছি, আমার সামনে গাভীরা আছে, একটু আগে ডাক শুনছেন আপনারা? ডাক শুনছেন গাভীর? মাঝে মাঝে ক্ষুধা লাগলে ওরা ডাকে। তো ধেনু নাম অস্মি কামধুক, মানে সমস্ত গাভীদের মধ্যে ভগবান বলছে আমি হচ্ছে কামধেনু। কেন কামধেনু ভগবান? কারণ এই কামধেনু জড়জাগতিক কোনো গাভী না, এটা অপ্রাকৃত ধামে কৃষ্ণ লোকে রয়েছে, সুরভি গাভী কামধেনু। কামধেনুর আরেকটা কেন বলা হচ্ছে, এই গাভীদের কাছ থেকে যা চাইবেন তাই আপনাকে দিবে। গাভী তো এমনি স্বাভাবিকভাবে খালি দুধ দেয়, কিন্তু এই কামধেনুদের বিশেষত্ব হচ্ছে আপনি যা চাইবেন তাই দিবে। হ্যাঁ। ইচ্ছা মতো যা, এই জন্য বলছে কাম, মানে কাম পূর্ণ করে এই ধেনু, এই জন্য কামধেনু। এমনিতে কখন গাভীকে ধেনু বলা হয় জানেন না? যদি একটু টেকনিক্যালি যান, গাভীকে কখন ধেনু বলে? সদ্য প্রসূতা গাভীকে ধেনু বলে। জাস্ট এই বাচ্চা দিছে যে গাভী মাতা, ওই সময় তাকে বলে ধেনু বলা হয়। আর এই কামধেনু উৎপত্তি হয়েছে সমুদ্র মন্থনের সময়। কামধেনু সমুদ্র মন্থনের সময় প্রকটিত হয়েছে। তো এই জন্য এটা ভগবানের প্রতিনিধি। এরপরে প্রজনশ্চাস্মি কন্দর্প, ভগবান বলছেন যে সন্তান উৎপাদনের কারণ আমি হচ্ছি কামদেব। তো জগতে যখন মানুষ আহ নারী পুরুষ মিলিত হন সন্তান সন্ততি উৎপাদনের জন্য, বংশ রক্ষার জন্য, তো সেটা হচ্ছে ভগবান, সেটা হচ্ছে কামদেবের কারণে হয়। আর কামদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি, কামদেব। সপ্তম অধ্যায়ে একাদশ শ্লোকেও ভগবান কামদেব সম্বন্ধে বলেছেন, ধর্ম অবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। সকল প্রাণীতে ধর্মের অনুকূল যে কাম সেটা হচ্ছে আমি। সেখানে মানে ভগবান অলরেডি কামকে একটা বিভূতি রূপে বলেছেন আগেই। এটা হচ্ছে 7-11 আছে, সপ্তম স্কন্ধে, সপ্তম অধ্যায়ে 11 নম্বর শ্লোক। এরপরে সর্বানাম অস্মি বাসুকি, বাসুকির হচ্ছে সমস্ত সর্পদের মধ্যে শ্রেষ্ঠ। বাসুকি হচ্ছে সকল সর্পদের অধিপতি এবং ভগবত ভক্ত। এই জন্য বাসুকিকে ভগবান তার প্রতিনিধি রূপে বা বিভূতি রূপে গ্রহণ করছেন। আর এই বাসুকি সমুদ্র মন্থনের সময় রজ্জু রূপে ভগবানের আদেশে সেবা করেছিলেন, অসীম ক্লেশ তিনি সহ্য করেছিলেন, তাই ভগবান তাকে বিভূতি রূপে গ্রহণ করছে। এখন দেখেন পরের শ্লোকে আছে যে নাগ সমূহের মধ্যে আমি হচ্ছে অনন্ত। সর্প আর নাগের মধ্যে পার্থক্য কি? সর্প মানে হচ্ছে মানে ফণা থাকে একটা, এক ফণা বিশিষ্ট সর্প। আর নাগ এনাদের ফণা অনেকগুলা থাকে। তো বসুকি হচ্ছে একটাই সর্প, এই একটাই ফণা বিশিষ্ট সর্প এই জন্য। আর নাগ হচ্ছে এনাদের বহু ফণা বিশিষ্ট মস্তক, মানে মাথায় একই সাথে ফণা অনেকগুলা থাকে। যেরকম কালীয় নাগ, আমরা বলি না কালীয় নাগ, কালীয় নাগ মানে তার সহস্র ফণা ছিল, মানে অনেকগুলো ফণা, অনেকগুলো মাথা একসাথে। তো সমস্ত নাগদের মধ্যে ভগবান হচ্ছে অনন্ত, অনন্ত রূপে ভগবান, কেননা অনন্ত রূপে ভগবান ভগবানের সেবা করছেন, তিনি অনন্ত শেষ, অনন্ত। ক্ষীর সমুদ্রে ভগবানের শয্যা হিসেবে তিনি বিরাজমান, তিনি ভগবানের শয্যা রূপে, ভগবান ওনার উপর শুয়ে আছে অনন্ত শেষ। এবং তিনি ভগবানের লীলা সহায়তার জন্য অনেক সময় এই জগতে আবির্ভূত হন। সাপ, সাপ আর নাগের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে সর্প স্থলে থাকে আর নাগ জলে থাকে, এই হচ্ছে আরেকটা পার্থক্য। সাপ মাটিতে থাকে, স্থলভাগে বেশি থাকে, আর নাগেরা জলে থাকে বেশি, তারা মাটি মানে স্থলভাগে আসে না। তারপরে বরুণ, জলচরদের মধ্যে ভগবান বলছে আমি হচ্ছি বরুণ। বরুণ সকল জলচর প্রাণীর এবং জল দেবতাগণের অধিপতি এবং ভগবানের ভক্ত, এই জন্য বরুণ হচ্ছে ভগবানের বিভূতি।
এরপরে আহ পিতৃদের মধ্যে আমি অর্জমা। পিতৃদের মধ্যে ভগবান বলছে আমি হচ্ছি অর্জমা। তো যারা পিতৃ বা পূর্বপুরুষদের একটা গ্রহলোক আছে, যেখানে পিতৃরা মানে যারা পূর্বপুরুষরা তারা মৃত্যুর পরে যারা পুণ্যবান পিতৃপুরুষ তারা সেখানে যায়, পিতৃলোক। এবং সেই গ্রহের অধিষ্ঠাতা দেবতা হচ্ছে অর্জমা, যিনি হচ্ছেন ভগবানের একজন প্রতিনিধি স্বরূপ। এরপরে দণ্ডদাতাদের মধ্যে ভগবান বলছে আমি হচ্ছি যম। যম রূপে তিনি প্রাণীদের শাস্তি বিধান করেন, দণ্ড দান করেন, পাপ পুণ্যের বিচার করেন। এই জন্য যম হচ্ছে ভগবানের প্রতিনিধি। পরে 30 নম্বর শ্লোক। প্রহ্লাদস্মি প্রহ্লাদচস্মি দৈত্যানাম কাল কলয়তামহম মৃগানাম চ মৃগেন্দ্রোহম বৈনতেয়শ্চ পক্ষিণাম। দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ। কারণ কারণ সমস্ত দৈত্যদের মধ্যে প্রহ্লাদ ছিলেন ভগবানের ভক্ত, ভগবত ভক্ত ছিলেন প্রহ্লাদ, এই জন্য সমাজ এবং সর্বশ্রেষ্ঠ ভক্ত ছিলেন প্রহ্লাদ এই জন্য। দিতির গর্ভে যে সমস্ত যারা জন্মগ্রহণ করছে সন্তানেরা, তাদেরকে বলা হয় দৈত্য। আর এদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন প্রহ্লাদ, কেননা তিনি ছিলেন ভগবত ভক্ত এবং নিষ্কাম ভক্ত। তারপরে কাল কলয়তা মহম, বশকারীদের মধ্যে আমি হচ্ছি কাল। বশীকারীদের মধ্যে আমি হচ্ছি কাল। জগতে ধ্বংসকারী অনেক কিছু রয়েছে, জগতে জগৎ ধ্বংস করার জন্য অনেক কিছু রয়েছে, কিন্তু কাল বা সময় রূপে ভগবান সবচাইতে বেশি শক্তিশালী বিনাশকারী। কাল এই জড় ব্রহ্মাণ্ডের সবকিছুকে পরাস্ত করে, ধ্বংস করে। তাই এই কাল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক, আর কাল হচ্ছে ভগবানের শক্তি। এরপরে পশুদের মধ্যে আমি হচ্ছি সিংহ। মৃগানাম চ মৃগেন্দ্রোহম। সিংহকে এই জন্য বলা হয় পশুর রাজা, যেহেতু পশুদের রাজা সিংহ, এই জন্য সিংহ হচ্ছে ভগবানের প্রতিনিধি স্বরূপ, ভগবানের প্রতিনিধি স্বরূপ। আর পক্ষীগণের মধ্যে আমি গরুড় দেব। বিনতার পুত্র গরুড় সমস্ত পক্ষীকুলের রাজা, এবং তিনি ছিলেন ভগবানের ভক্ত। গরুড় ভগবান বিষ্ণুর বাহন, সে কারণে উনি সমস্ত পাখিদের মধ্যে বা পক্ষীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যেহেতু তিনি ভগবানের সেবক, ভগবানের সেবা করেন। তো শ্রীমদ্ ভাগবতম আমরা বর্ণনা পাই, যখন গরুড় দেব পাখা ঝাপটান, মানে যখন উড়েন তিনি, তখন ওনার সেই পাখা শব্দ থেকে কি বের হয়? সামবেদের মন্ত্র উচ্চারিত হয়, সামবেদের মন্ত্র উচ্চারিত হয়। তো এই জন্য গরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি রূপে, ভগবান বিভূতি রূপে ভগবান স্বীকার করছে। 31 নম্বর শ্লোক। পবন পবতামস্মি রামশস্ত্র ভৃতামহম যশানাম মকরশ্চাস্মি স্রোতসামস্মি জাহ্নবী। যা কিছু পবিত্রকারী বস্তু আছে তার মধ্যে আমি হচ্ছি বায়ু। বায়ু রূপে ভগবান সবকিছুকে পবিত্র হয়। বায়ু হতে সবকিছু পবিত্র হয়, এবং বায়ু হচ্ছে নিরোগতা বহন করে। তাই ভগবান পবিত্রকারীর মধ্যে বায়ুকে তার বিভূতি বলে স্বীকার করেছেন। তারপরে রাম শস্ত্র ভৃতামহ, শস্ত্রধারীদের মধ্যে ভগবান বলছেন আমি হচ্ছি রাম। এটা কোন রাম? পরশুরাম, রামচন্দ্র না, পরশুরাম। কেননা তিনি অন্যায় রাজাদেরকে শাস্তিও দিয়েছেন, এই জন্য শস্ত্র মানে শস্ত্রধারীদের মধ্যে অধার্মিক কুশাসক ক্ষত্রিয়দের পৃথিবী থেকে তিনি রক্ষা করেছেন, 21 বার ক্ষত্রিয় ধ্বংস করেছেন। রাম শস্ত্র পিতামহ। তিনি হচ্ছেন ভগবানের বিভূতি সদৃশ। মৎস্যদের মধ্যে
ভগবান হচ্ছে আমি হচ্ছি মকর। মৎস্যদের মধ্যে ভগবান হচ্ছে ঝাসানাম মকরশ্চাস্মি। জলচর প্রাণীদের মধ্যে মকর হচ্ছে সবচাইতে শক্তিশালী, ভগবান তাই মকরকে তার বিভূতি বলে স্বীকার করেছে। আর স্রোতসাম স্রোতসাম অস্মি জাহ্নবী। নদী সমূহের মধ্যে ভগবান বলছে আমি হচ্ছে জাহ্নবী বা গঙ্গা। জন্যমুনির নাম থেকে এই জাহ্নবী নামটা আসছে। এটা হচ্ছে গঙ্গারই আরেক নাম। তিনি ভগবানের চরণ কমল থেকে উদ্ভূত হয়েছেন, সেজন্য গঙ্গা হচ্ছে ভগবানের বিভূতি সদৃশ। গঙ্গার স্পর্শ, গঙ্গার দর্শন, গঙ্গাতে স্নান করার ফলে মানুষ পাপ থেকে মুক্ত হয়। এমনকি যারা জীবিত মানুষ তো পবিত্র হয়, যারা মৃত্যুবরণ করেছে তাদের অস্থিও যখন গঙ্গায় সমর্পণ করা হয় তখন তারা পরম গতি লাভ করে। গঙ্গা মাতা এত বেশি আহ, পবিত্র। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী কমল তরঙ্গে শঙ্কর মৌলিনী বাসিনী বিমলে মম গতিরাস্তাম তব চ পদ কমলে। এভাবে গঙ্গা স্তুতি আছে। এর মধ্যে প্রথম শ্লোক হচ্ছে এটা, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গা। হ্যাঁ? ত্রিভুবন পাবনী, তিনি ত্রিভুবনকে পাবন করতে পারেন। শঙ্কর মৌলি, শঙ্করের জটায় অবস্থান করে। নিবাসিনী বিমলে, হে গঙ্গা মাতা আপনার চরণে আমার মতি বর্ধিত হোক। এইভাবে আছে অনেক সুন্দর সুন্দর শ্লোক। তো আমরা আজকে 31 পর্যন্তই রাখি, কেননা 32 থেকে আরো শ্লোক আছে পরে, সময় লাগবে। আর আপনারা কি বলেন, আজকে শেষ করবো আমরা? অনেক শ্লোক আছে, 42 পর্যন্ত আছে, মোটামুটি আরো 10টা আছে। ওদের সময় অনেক, আধা ঘন্টা লাগবে। আজকে থাক, আমরা আগামী ক্লাসে পড়বো, ঠিক আছে? আজকে তাহলে 31 পর্যন্ত রাখছি। হরে কৃষ্ণ।